করেছেন। এরপরেও আবু জাহাল এর মনে শান্তি হয় নাই। আবু জাহেল বলে, একজন মানুষকেও আমি মদিনায়ও থাকতে দিব না। মক্কা থেকে মদিনায় গেলাম, মদিনায়ও থাকতে দেওয়া হবে না। এক না, দুই না, 3 জন না, 500 জন না, 1000 কাফেরদেরকে রেডি করেছে। অস্ত্রে সজ্জিত, অস্ত্র সজ্জে সজ্জিত কয় হাজার? বলেন কয় হাজার? 1000 সৈন্য রেডি করেছে। মদিনায় সাহাবায়ে কেরামকে থাকতে দিবে না রে, মুহাম্মদকেও থাকতে দিবে না, কাউকে থাকতে দিবে না। এদিকে দিয়ে আপনার আমার নবী আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, মালিক ও আল্লাহ, যদি আপনি চান রে, এই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, মুসলমান থাকবে, আল্লাহ রে, তাহলে আপনি কুদরতি ভাবে সাহায্য করেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনার হাত আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ও হাবিব আমার, আপনার হাত আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ও হাবিব, আপনিও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। নবী আমার 313 জন সাহাবীকে প্রস্তুত করেছে। কয়জন? অস্ত্র নাই, কাফেরদের তো অস্ত্র আছে, সাহাবায়ে কেরামের অস্ত্র নাই। মাত্র 313 জন। কয়জন? কাফেরদের কয়জন? 1000। কয় হাজার? নবীজির কয়জন? 313 জন। আল্লাহ বলে, হাবিব আমার, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন রে। আমি প্রথমবার 1 না 2 না 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন না? কয় হাজার? 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কিতাবের ভিতর আসছে, যখন কাফেররা যুদ্ধ করতেছে, কাফেররা বলে, কে যেন আসলো রে, জীবনে কোনোদিন দেখি নাই। সাদা পোশাক পরিহিত, জীবনে কোনোদিন দেখি নাই। এরাই হলো ফেরেশতা। কারা? ও হাবিবা আমার, প্রথমবার 1000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। তৃতীয়বার আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। চতুর্থবার আমি আল্লাহ, ও হাবিব, 5000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। কে সাহায্য করতেছেন? দিনের পথে থাকার কারণে সাহায্য কে করেন? আজ পর্যন্ত যদি কোনো মানুষ কোরআন হাদিসের উপরে থাকতে চায়, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তার সাথে পারবে না। ঠিক কিনা? সাহায্য কে করবেন? এই জন্যই যে সূরাটা